আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবার আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আসলে আগাম ভুট্টা যেটা বলে, এটাতে বিঘাতে কি পরিমাণ ফলন হয় এই সম্পর্কে আমি কিছু কথা বলবো। আচ্ছা, এটা হচ্ছে আগাম যে ভুট্টাটা, এটা হচ্ছে 2023 সালের ডিসেম্বর মাসের 21 তারিখে লাগানো। এই ভুট্টাটা আসলে মূলত নভেম্বর থেকে শুরু হয় লাগানো। এটা জমি যেভাবে ফাঁকা থাকে, হয়তো বা কারো ফাঁকা আছে সে লাগিয়ে ফেলছে, আবার কারো দেখা যাচ্ছে কোনো ফসল আছে সেটা হইতে একটু দেরি হয়েছে, সেক্ষেত্রে হয়তো বা ডিসেম্বর মাস চলে আসছে। এই ভুট্টাটা আসলে যত আগে লাগাবেন আপনার ফলনটা তত ভালো হবে। এখন যত আগে লাগাবেন বলতে কি বোঝাচ্ছি, মানে এটা নভেম্বর মাসেও কেউ লাগাইছে, আমি আবার হয়তো বা লাগাইছি ডিসেম্বর মাসে। তাহলে সেক্ষেত্রে আপনাদের যেটা বলতে চাচ্ছি, দেখেন প্রায় যে কাইনগুলো বাইর হয়েছে, মাশাল্লাহ, আল্লাহ দিলে অনেক বড় এবং দেখার মতো। আমার এই ভুট্টাগুলো মোটামুটি হয়ে গেছে, অথবা দুই একেই এটা ভাঙিয়ে নিব। এই ভুট্টার জাত হচ্ছে লাকি সেভেন ভুট্টা। দেখেন মোটামুটি দুইটা করে কান আছে, দুইটা কানে অল্প স্বল্প হলেও আছে। যেমন এটাতে দেখেন এই একটা বড় কান আর ছোট্ট একটা কান। আমি আবার দেখার জন্য দেখছি যে আসলে এটাতে আছে কিনা, এটাতেও আছে। তো মাশাল্লাহ, এটা আসলে সবারই হয়, এটা যত্নের উপর কিছু ফলন কম বেশি হয়। তো এটা লাকি সেভেন ছাড়াও বিভিন্ন জাতের ভুট্টা পাওয়া যায়। তো এই ভুট্টাগুলো আপনার মূলত বিভিন্ন এলাকাতে বিভিন্ন ফলন হয়ে থাকে। যেমন এটা কোথাও দেখা যাচ্ছে 40 থেকে 45 মণ, কোথাও 45 থেকে 50 মণ বিঘাতে পায়। তো এটা আসলে ফলনটা কম বেশি হয় তার যত্নের উপরে। তো আশা করা যায় আল্লাহ যদি দিয়ে যায়, আমার এখান থেকে প্রায় 40 থেকে 45 মণ হারে ফলন পাবো। মাশাল্লাহ, দেখেন একদম কত সুন্দর কাইন, আধাত আধাত কাইন। আর এটা আগাম ভুট্টা। এটার পাশে দেখেন, এটা আমি আবার লাগাইছি হচ্ছে পরে। তো এই ভুট্টাগুলো মূলত আপনার এখনও কাইন আসে নাই, ফুল আসতেছে, হয়তো 10 দিনের ভিতরে ফুলটা বের হয়ে যাবে এবং কাইনটা বাইর হবে। তো এই ভুট্টাটা আসলে আমাদের এদিকে বেশি লাগায়, আগাম আগার আগাম ভুট্টাটা খুব কম লাগায়। তো এই ভুট্টাটা মূলত আপনার ফলনে কম হয়। যেমন আমি যে এটাতে লাগাইছি, পাশে আমি লাগাইছি হচ্ছে আগাম ভুট্টা। তো এটাতে যদি আমি 40 থেকে 45 মণ পাই বিঘাতে, তাহলে এটাতে আমি পাবো হয়তো বা সর্বোচ্চ 20 থেকে 25 মণ। আচ্ছা, এখন আমার কথাটা হচ্ছে, এই ফসলে আমি যে পরিমাণ খরচ করছি সেই তুলনায় এই ফসলে কিন্তু আমি খরচ করছি কম। খরচ কম কেন ভাই? আসলে এটা যখন আমি লাগাইছি তখন শীত ছিল, শীতের সময় আপনার পোকার উপদ্রবটা কম থাকে। তো এইদিকে কীটনাশক স্প্রে করার ইয়েটা কম থাকে। আর এইখানে আমি এই জমিতে মোটামুটি 4 থেকে 5 বার স্প্রে করছি। প্রতি স্প্রেতে আমার খরচ হয়েছে মিনিমাম 2 থেকে 250 টাকা। তাহলে আমি 5 বার স্প্রে করলে মিনিমাম 1500 টাকা, 1500 না হলেও প্রায় 1500-র কাছাকাছি আমার এই জমিতে শুধু স্প্রে ওষুধই লাগছে। আর আমি এটা শুধু লাগাইছি, লাগানোর পরে এটাতে আমি শুধু স্প্রে করছি মাত্র একবার। তাহলে আমার স্প্রে খরচই হয়ে গেছে মোটামুটি একবারে 200 টাকা গেছে, কারণ এটা জমিটা হচ্ছে 11.5 কাঠা। তো সেক্ষেত্রে দেখতেছি যে আগাম ভুট্টাটার এই রোগবালাইটা একটু কম হয়, আর
পরে যে ভুট্টাটা লাগানো হয় এই ভুট্টাতে রোগ বালাইটা একটু বেশি। তো আমার একটা খরচ একটু কম বেশি হচ্ছে। দ্বিতীয়ত এই সময়টাতে এখন যে আপনার সময়, এই সময়তে আপনার কিন্তু পানির অভাবটা বেশি দেখা দেয়। আমাদের যে স্যালো বোর মেশিন, এই মেশিনে কিন্তু পানি উঠতেছে না। তো এরকমই আরেকটা মেশিন আছে একটু পাশে, ওইখান থেকে আমি এই জমিতে সেচ দিছি। যদি এখন আপনার পার লিটারে স্বাভাবিক অর্থে যদি নর্মালি পার লিটারে আপনার হচ্ছে 2 ঘন্টা মেশিন চলে, এখন 2 ঘন্টা যাচ্ছে না, এখন যাচ্ছেও কম, তেলও লাগতেছে বেশি, পানি উঠতেছে বেশি, সেক্ষেত্রে সেচ খরচটা বেশি। আমি এই জমিতে সেচ দিছি 3 বার। আর এটার দেখেন এখনও কিন্তু কিছুই হয় নাই, আমি এটাতে কিন্তু 3 বার দিয়ে দিছি, 3 বার পানি দিয়ে দিছি। এটাতে যদি বৃষ্টি না হয় তাহলে এখানে আরও 2 থেকে 3টাই সেচ দিতে হবে। সেক্ষেত্রে আগাম ভুট্টার ফলনটা অনেক ভালো হয়। আর ফসল মধ্যে একটা নষ্ট হয় বলতে, আপনি যদি এই ফসলটা করেন তাহলে আপনার সর্বোচ্চ ফসল করতে পারবেন 2টা। আমি এখন লাগাইছি ভুট্টা কেটে হয়তো বা ধান লাগাবো। আর যদি আমি ধান কেটে ভুট্টা লাগাই তাহলে ওটাই হবে হচ্ছে আগাম ভুট্টা। আর আমি যদি ভুট্টা না লাগাই, যদি লাগাই অন্য কিছু, যেমন সেই টাইমে আপনার থাকতে পারে মটরশুঁটি, মুসুরি, ওইটা লাগাইলে আমার ফসল হবে 3টে। কিন্তু সেই তুলনায় আপনি 3টা ফসল করার চাইতে যদি 2টা ফসল করেন, ধান আর ভুট্টা, আগাম ভুট্টা যদি আপনি লাগাতে পারেন তাহলে আপনার খরচ সেই তুলনায় কিন্তু কম হয়, ফলনটাও ভালো হয়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি ছোট মানুষ, আপনাদেরকে কিছু একটা বলার চেষ্টা করছি। তো যদি ভুল হয়ে থাকে আমাকে বলবেন, আমি সংশোধন করে নিব সেই ভুলগুলো। অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন, এবং ভালো লাগলে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।